নমস্কার বন্ধুরা, ট্রাভেলার আয়ুশ্রীর চ্যানেল থেকে আবার সকলকে জানাচ্ছি স্বাগত একটা নতুন ভিডিওতে। আজ আমি রয়েছি নিউ দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে থেকে শুরু হচ্ছে আমার একটা নতুন আরেকটা ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি এই এয়ারপোর্ট থেকে গত 2 মাস আগেই গিয়েছিলাম জর্জিয়া, আবার 2 মাস পর যাচ্ছি আরেকটা ইন্টারন্যাশনাল ট্রিপে এই এয়ারপোর্ট থেকেই। আজকে আমার ডেস্টিনেশন কোথায় হতে চলেছে তা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই ভিডিওর থাম্বনেল দেখে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চলেছি বাহরিন এবং কাতার, দুটো দেশ। এই বছরের আমার নাম্বার 5 and 6 নাম্বার কান্ট্রি হতে চলেছে দুটো। আমি জর্জিয়া থেকে ঘুরে এসে মাঝখানে গিয়েছিলাম অজন্তা ইলোরা, তারপর আবার কর্মক্ষেত্রের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, আবার বেরিয়ে পড়েছি ক্রিসমাসের ছুটিতে আবার দুটো নতুন দেশ দেখতে। আমি যাব এবং দেখাবো কাতার যাবার ভিসা, কাতার যাবার ফ্লাইট, সেখানকার হোটেল, কী কী ডেস্টিনেশন আছে, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। ভাই, আমি মোবাইলে এই ভিডিওটা করছি, গোপ্রো ক্যামেরা ভেতরে রয়েছে, ব্যাগের মধ্যে বার করতে পারিনি, একটু শেক করবে, একটু মানিয়ে নেবেন প্লিজ এই ভিডিওটুকু। এখানে সারি সারি গেট রয়েছে, এখান থেকেই ঢুকতে হবে আমাকে। এটা হচ্ছে নাম্বার 5 নম্বর গেট। তো বন্ধুরা, ঢুকে গেলাম এয়ারপোর্টের একদম মধ্যে ঢুকে গেলাম। আমার ফ্লাইটটা অবশ্য একদম ভোর রাত্রের দিকে, কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি। এবার ভাই আমি কলকাতা থেকে ট্রেনে করে নিউ দিল্লি এসেছি এবং নিউ দিল্লি থেকে এলাম এয়ারপোর্ট। এয়ারপোর্টে ঢুকেই প্রথমেই কাজটা হচ্ছে বোর্ড দেখা, যে কত নম্বর রো থেকে আপনার বোর্ডিং পাসটা দেবে। এবার আমি বাহরিন হয়ে কাতার যাব। বাহরিনের এয়ারলাইন্স হচ্ছে গালফ এয়ার। নিউ দিল্লি থেকে আমি ধরবো গালফ এয়ার এবং সেখান থেকেও ওই গালফ এয়ারে যাবো কাতারের। আমি মোটামুটি নিয়ে নিলাম, বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। এখন একটু যাব এক্সচেঞ্জ ওখানে, পরে এখান থেকে ইমিগ্রেশন করে সিকিউরিটি চেক পেরিয়ে ওপারে গিয়ে আপনাদের সঙ্গে সমস্ত কিছু ইনফরমেশান দিচ্ছি। আমি যেহেতু বাহরিন হয়ে যাচ্ছি সেহেতু আমাকে দুটো বোর্ডিং পাস দিয়েছে, একটা এখান থেকে দিল্লি থেকে বাহরিন আর বাহরিন থেকে দোহা। আমার বোর্ডিং পাসে লেখা আছে 9 নম্বর থেকে ছাড়বে, এখন এখানে আস্তে আস্তে দেখছি 10 নম্বর, ওটা দেখলাম 10-এ। তো চলুন আবার 10-এতেই যাই। তো এখন আমি বলে দিই যে আমি কাতার যে যাচ্ছি, কাতারের ভিসা, কাতারের ফ্লাইট এবং সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিচ্ছি। কাতারের ভিসা হচ্ছে ভিসা অন অ্যারাইভাল ইন্ডিয়ানদের জন্য, এবং তার জন্য কিছু শর্ত আরোপ ওরা করেছে। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ট্রেনের টিকিটটা কাটতে হবে, রিটার্ন টিকিট যেন আপনার থাকে, পাসপোর্ট তো অবশ্যই, এবং সেটা যেন 6 মাসের ভ্যালিডিটি থাকে। আর বিশেষ কিছু দরকার হয় না, যেটা দরকার হয় আরেকটা, সেটা হচ্ছে ডিসকভারি কাতার থেকে আপনার হোটেল বুকিং। এটা কিন্তু মাস্ট, কারণ ইমিগ্রেশনে আমাকে দেখতে চেয়েছিল যে ডিসকভারি কাতার থেকে আপনি কোনো হোটেল বুকিং করেছেন কি না। আপনি booking.com বা অন্য কোনো জায়গা থেকে কিন্তু হোটেল বুকিং করলে হবে না, ডিসকভারি কাতার থেকে কিন্তু আপনাকে হোটেল বুকিংটা করতে হবে, এবং সেটা দেখালেই আপনি ওখানে অন অ্যারাইভাল ভিসা পাবেন কাতারে। এবং আমার মোটামুটি এখানে যেটা নেটে দেখলাম যে 100 কাতারি রিয়াল লাগে অন অ্যারাইভাল ভিসার জন্য। আর আমি অ্যাকচুয়ালি বাহরিন হয়ে কেন যাচ্ছি, কারণ আমি কলকাতা থেকে দেখলাম কাতারের অনেকটা ফ্লাইট ভাড়া, আর
এই বাহরিন অর্থাৎ গালফ এয়ারে এটা কিন্তু আমার প্রথম ট্রাভেল, এবং গালফ এয়ার হচ্ছে মিডল ইস্টের একটা অন্যতম সুন্দর এয়ারক্রাফট এবং খুব সুন্দর এয়ারলাইন্স। তো আমি ওখানে একটা বাহরিনে ফ্রি ভিসার জন্য ফ্রি একটা ট্যুরের জন্য আমি ওখানে বুকিং করেছি নেটে, জানি না ওটা কতদূর কী হয়েছে। যদি আপনাদের বাহরিনে আপনাদের যদি লেওভার 5 ঘন্টার বেশি থাকে এবং কোনো থার্ড কান্ট্রি আপনারা যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাহরিনে 3 ঘন্টার একটা ফ্রি ট্যুর নিতে পারবেন, এবং সেটা 9টা থেকে 12টা একটা হয়, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা পর্যন্ত একটা হয়। এবং আমি এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই লিঙ্ক থেকে কিন্তু এই বাহরিনের ফ্রি সিটি ট্যুরটা বুকিং করতে পারেন। এবং এই ফ্রি সিটি ট্যুরের জন্য আপনাদের ভিসা লাগবে না এবং কোনো রকম টাকা খরচা কিন্তু হবে না। আর এবারও আমি সোলো ট্রিপ করছি আবার একটা সোলো ট্রিপ, এবং আমার সঙ্গে সেই কেচুয়ার ব্যাগটা নেই, একটা যে ব্যাগ আছে এটা হচ্ছে একটা অন্যরকম ব্যাগ আমি নিয়ে এসেছি। এবার একটা আলাদা ব্যাগ নিয়ে এসেছি, একটাই ব্যাগ, তার মধ্যে একটা এমনি ব্যাগ রয়েছে যেটার মধ্যে আমার মেন ডকুমেন্টসগুলো আছে, ডলার, তারপর পাসপোর্ট, টিকিটস, এই সমস্তগুলো আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কলকাতা থেকে যদি কাতার যান, সেক্ষেত্রে আপনারা কাতার এয়ারলাইন্সের বিমান পাবেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু চেক করে নেবেন। যে ওয়েগোতে, আমি ওয়েগোতে টিকিট কেটেছি, এবং ওয়েগো অন্যান্য যে সমস্ত ওয়েবসাইটগুলো থাকে সেই ওয়েবসাইটের সঙ্গে ভ্যারি করে ওরা কিন্তু একটা চিপ এয়ারফেয়ারটা বলে দেয়, এবং আমি ওয়েগো থেকে কেটেছি, এবং ওয়েগো থেকে এটা মোটামুটি আমার ফেয়ার পড়েছে প্রায় আসা যাওয়া দিয়ে বাহরাইন দিয়ে প্রায় 35,000 টাকার কাছাকাছি পড়েছে। তো আপনারা কলকাতা থেকে যদি এর থেকে চিপে পান আপনারা আসতেও পারেন, সেক্ষেত্রে আপনারা ওমান এয়ারলাইন্স পাবেন, বিভিন্ন এয়ারলাইন্সগুলো পাবেন, বা এমিরেটস পাবেন। কাতারে যদি ডাইরেক্ট বিমান পান সেক্ষেত্রেও ভালো। তো আমি ওয়ার্ল্ড কাপের পরে, এই যে ওয়ার্ল্ড কাপ লোকদের সবাই দেখতে গেল, ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আমি কাতার যাচ্ছি। ওয়ার্ল্ড কাপের সময় আমার যাওয়ার সুযোগ হয়নি, সেই সময় আমার কাজ ছিল এবং সেই সময় আমার কর্মক্ষেত্রে বিরাট চাপ ছিল, সেই জন্য আমি কাতারের এই ওয়ার্ল্ড কাপটা দেখতে পারিনি। যদিও আমার অনেক রকম বন্ধুবান্ধবরা বলেছিল যে চলো কাতারে ওয়ার্ল্ড কাপ দেখতে যাই, কিন্তু সেখানে হলো না। কাতারটা ভিজিট করার ইচ্ছা ছিল বহুদিন, তাই কাতার চলেছি। এবং মিডল ইস্টের একটা অন্যতম ধনী দেশ হচ্ছে এই কাতার, এবং কাতারের যে ক্যাপিটাল সেটা হচ্ছে দোহাতেই আমি নামবো। অবশ্য বাহরিনের মানামা থেকে আমাকে ফ্লাইটটাকে চেঞ্জ করতে হবে। তো আপনারা সকলেই বলবেন যে এতগুলো দেশ থাকতে হঠাৎ করে আবার কাতার কেন? এর আগেই তো আপনি মিডল ইস্ট করে এসছেন, ইরান করে এসছেন। তো মিডল ইস্টে করতে আমার কেন ভালো লাগে, মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলো খুব হিস্টোরিক্যাল, এবং একই সাথে এরা এই হিস্টোরিক্যাল বা ট্র্যাডিশনালের সঙ্গে এরা কিন্তু মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকতাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে। এবং আরেকটা চেয়ে সবথেকে বড় যে জিনিস সেটা হচ্ছে মিডল ইস্টের কান্ট্রিগুলো ইন্ডিয়ানদের খুব ভালোবাসে, অর্থাৎ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান যে সমস্ত রেস্টুরেন্ট, খাবার দাবার আপনারা প্রচুর পাবেন। কাতার সম্পর্কিত পড়াশোনা আমি বিশেষ করিনি, কারণ কাতারে আমি মোটামুটি 3 দিনই থাকবো। আমার ছুটি তো মাত্র 6 থেকে 7 দিন, এর মধ্যে কলকাতা যাতায়াত আছে, আমার দিল্লিতে একটু কাজও রয়েছে, সব কিছু দিয়ে মোটামুটি 3-4 দিন থাকবো কাতারে। সেরকম কোনো পড়াশোনা করিনি, মোটামুটি নেট থেকে কিছু ঘেটে 2-1টা প্রিন্ট আউট বার করে নিয়েছি। কাতারের যে সমস্ত জায়গাগুলো মেন যে সমস্ত অ্যাট্রাকশানগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো, এবং সেইগুলো সঙ্গেও আপনারা সেখানে কিভাবে ঘুরতে পারবেন বা সেখানে কিভাবে আপনারা কোথায় খাবেন, কোথায় কি করবেন, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। আর একটা কথা অবশ্যই বলতে হবে যে মিডল ইস্টে অনেক বাংলাদেশিরা থাকে, অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজের সঙ্গে তাদের ল্যাঙ্গুয়েজের মিল যেহেতু রয়েছে, তাই তাদের সঙ্গে ভাব বিনিময়ে আদান প্রদানে খুব সুবিধা হয়। এবং বহু বাংলাদেশি আছে, তারা ওখানে ওয়ার্ক করছে, জব করছে, এবং অনেকে ওখানে কাজ করার জন্য গেছে। সুতরাং এই ইন্ডিয়ান, তারপরে বাংলাদেশ, এই সমস্ত কালচারগুলো কিন্তু মিডল ইস্টে খুব ভালোভাবে দেখা যায়। আর বাংলাদেশিদের জন্য কাতারে কতটা কি সুবিধা আছে আমি সেখানে খোঁজ নিয়ে আপনাদের অবশ্যই এই চ্যানেলে জানাবো। ওয়ার্ক ভিসার ব্যাপারে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে কোথায় কাজ পাবেন, কত টাকা স্যালারি হতে পারে, সমস্ত কিছু আমি চেষ্টা করব ভিডিওতে দেওয়ার জন্য। তো বন্ধুরা, বোর্ডিং করতে যাচ্ছি।
এইমাত্র বোর্ডিং শুরু হলো, এখন বাজে মোটামুটি ভোর 5:12। গালফেয়ারের একটা বেশ ভালো নিয়ম, আমার যে সিট নাম্বার 26-এ, এটা জোন 2-তে ওরা আলাদা লাইন করে দিচ্ছিল। গালফেয়ারের বিমান দাঁড়িয়ে আছে, বোর্ডিং শুরু হচ্ছে। তো বন্ধুরা, বসে গেছি আমার সিটে 26 নম্বর এ, কিন্তু একদম সাইডে দেখুন তো এক্সিট, মানে আমি এক্সিটের পাশের এই সিটটায় বসেছি। আর এই সিটটা কিন্তু খুব ভ্যালুয়েবল, কারণ এই সিটটা জানতে হয় যে এক্সিটের দরজাগুলো খোলা, সেগুলোর ব্যাপারে কিন্তু অনেক কিছু জানতে হয়। এই আমার সামনের সিটগুলো রয়েছে, এখানে বিভিন্ন কম্পিউটারগুলো রয়েছে, বিভিন্ন কিছু দেখার। এই লেগ স্পেসটা আমার অনেকটা বড় লেগ স্পেস, যেহেতু এখানে দুটো সিট আছে। কাউন্টারে যে ছেলেটা ছিল তাকে বলেছিলাম যে জানলা ধারে সিট ছিল, এই দেখুন কী অবস্থা, জানলা নেই এখানে, পুরো এক্সিটের দরজা, এখানে আমার সিটটা দিয়েছে। এই টেবিলটা বার করে নেওয়া যাবে সাইডের চেয়ারের যে পাশে যে হ্যান্ডেল তার ভেতর থেকে। এই সিটটা যেহেতু এক্সিটের পাশে, তাই আমাকে করে নিতে বললো যে এক্সিটটা কী করে খুলতে হয়, আপনারা একটু করে নেবেন। তো এখানে রাখা আছে এক্সিটের কাগজ রাখা আছে। তো বন্ধুরা, এসে পড়লাম বাহরিন। দিল্লি থেকে প্রায় 4 ঘন্টা লাগলো। আর এক্সপিরিয়েন্স খুব যে ভালো তা নয়, আমাকে যে সিটটা দিয়েছিল একদম ইমার্জেন্সি গেটের পাশে, কিছুই দেখতে পারিনি এবং সেরকম করে ভাবে কোনো ভিডিও করতে পারিনি। তো একবার যাওয়ার আগে বাহরিন এয়ারপোর্টের, অর্থাৎ মানামা এয়ারপোর্টের দৃশ্যটা একবার আপনাদের একটু দেখাই। ওই গালফেয়ার দাঁড়িয়ে আছে যেটাতে আমি এলাম, এই হলো গালফেয়ার, বাহরিনের নিজস্ব এয়ারলাইন্স এবং বাহরিনের রাজধানী মানামা। দূরে ভাই দেখছেন বিভিন্ন ছোটো ছোটো ঘরবাড়ি রয়েছে, খুব বেশি হাই রাইজ ম্যানশন নেই এখানে। বাহরিনে ট্রাভেলার সিম কার্ড পাওয়া যাবে $27। আপনারা যদি বাহরিন আসেন তাহলে সিম কার্ড কিনতে পারেন $27। আমি যাব এখন ট্রান্সফারে। বাহরিন কিন্তু একটা স্মলেস্ট আরব কান্ট্রি, ছোট্ট দেশ, কিন্তু এখানকার টাকার দাম কিন্তু খুব বেশি। এখানে ফ্রি সিটি ট্যুরের জন্য একটা বুকিং করেছিলাম কিন্তু হয়নি। এইখানেই 6 নম্বর কাউন্টার আছে বাহরিনে, আজকে ফুললি পুরো বুক আছে। 3 ঘন্টা 9টা থেকে 12টা একটা ফ্রি সিটি ট্যুর আছে, কিন্তু খুব দুঃখের বিষয় ফ্রি সিটি ট্যুরটা আমার হলো না বাহরিনে। তো ট্রান্সফারেই চলে যাই, ট্রান্সফারেই আপনারা ফ্রি সিটি ট্যুর একবার ট্রাই করতে পারেন। অনলাইন বুকিং আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি 5 ঘন্টার বেশি থাকেন বাহরিনে, লেওভার থাকে, তাহলে ফ্রি সিটি ট্যুর কিন্তু নিতে পারেন। একটা অসাধারণ সুন্দর যদি এই সিকিউরিটি চেক হচ্ছে। তো ভাই ইমিগ্রেশন হয়ে গেছে, বেরিয়ে এসেছি। একটা নতুন দেশ কাতার,
এখন বাইরে যাচ্ছি, এক্সিট করব, একদম হোটেলে পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার যেখানে হোটেল সেটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, ওখানে নামতে হবে, ওখান থেকে হেঁটে এখন এই মেট্রো ধরতে যাচ্ছি, মেট্রো করে আমি হোটেলে যাব। এবার বন্ধুরা বলে রাখি, ইমিগ্রেশনে সেরকম কিছু জিজ্ঞেস করলো না, শুধু হোটেল বুকিংটা একটু দেখতে চাইলো, হোটেল বুকিংয়ের যে ভাউচারটা আমার ছিল ওটা দেখালাম, আর কিছু দেখতে হলো না, শুধু বায়োমেট্রিক নিল, নিয়ে বললো ইউ ক্যান গো। তো কাতারে ইন্ডিয়ানদের রয়েছে অন অ্যারাইভাল ভিসা, কিন্তু হোটেল বুকিংটা লাগবে, ডিসকভার কাতার থেকে আপনাকে করতে হবে। ভাই কাতারের মেট্রোতে বসে গেছি, হোটেলে যাব। ভাই চলে এসেছি আমার প্রায় হোটেলের কাছাকাছি। এই দোহার রাত্রের দৃশ্যটা দেখুন, এই যে হলুদ রঙের ডান দিকে একটা মসজিদ, মস্ক, আর এই হচ্ছে রাস্তা। তো বন্ধুরা ঢুকে গেছি দোহার এই হোটেলে, এবং এই হোটেলটা আমি ডিসকভারি কাতার থেকে বুকিং করেছিলাম, 3 দিনের জন্য এই হোটেলটা নিয়েছি। তো আজকে প্রচণ্ড টায়ার্ড আছি, প্রচণ্ড ক্লান্ত। আর ওখানে বাহারিনে আমার 6টা 20 ফ্লাইটটা ক্যান্সেল হয়েছিল, আমি জানি না, যখন বোর্ড দেখছি তখন 6টা 20 না দিয়ে 6টা 45 এর একটা ফ্লাইট দেখাচ্ছে, তখনই আমার সন্দেহ হয়েছে, তখন আমি দৌড়ে গেলাম ট্রান্সফার ডেস্কে। ওরা বললো আপনার ফ্লাইট তো ক্যান্সেল। তখন ওরা তার আগের একটা ফ্লাইট ছিল, ভাগ্য ভালো সেই ফ্লাইটটা আমি আর একটু পরে গেলেই মিস করতাম, ওই দোহারি একটা ফ্লাইট ছিল, ওটাতে আমাকে রিশিডিউল করে দিল, করে দিয়ে বলে আপনি এক্ষুনি তাড়াতাড়ি যান, ওটা ফ্লাইট এখনই ছাড়বে, আপনার জন্য সবাই ওয়েট করছে। তারপরে ওরা ওখান থেকে যে ভদ্রলোক ছিলেন উনি সমস্ত কিছু আমাকে রিশিডিউল করে দিলেন। আমি তার আগের একটা যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটটাতে এসে পৌঁছালাম, এই দোহাতে পৌঁছালাম। আর দোহাতে অন অ্যারাইভাল ভিসা পেয়ে গেলাম। আমার বুকিং যে ছিল হোটেলটা দেখাতেই ওরা অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিল। ইন্ডিয়ানদের কিন্তু অন অ্যারাইভাল ভিসা চালু আছে কাতারে। আর এই যে হোটেলটা, এই হোটেলে আমি মেট্রো করে চলে এলাম। এখানে মেট্রো ভাড়া কিন্তু আপনি সারাদিনের জন্য একটা মেট্রোর পাস কিনতে পারেন মাত্র 6 রিয়াল। 6 রিয়াল দিলেই আপনি কিন্তু সারাদিনের জন্য একটা মেট্রো কার্ড পেয়ে যাবেন, এবং মেট্রো করেই কিন্তু সমস্ত জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারবেন। তো যাকে আজকে এইটুকুই থাক, আজকে খুব টায়ার্ড আছি। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা করব, নতুন দেশ কাতারের বিভিন্ন অ্যাট্রাকশনগুলো কালকে আপনাদের দেখাবো এবং নিজেও দেখব। সকলে আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।